আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আলোচনা করব সারা জীবন যাতে আপনি ধনী হয়ে থাকতে পারেন, পরিবার সংসারে যাতে অভাব না আসে, তার জন্য একটি ছোট্ট দোয়া 3 বার করে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের মধ্যে আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক দান করবেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই অনুরোধ করছি আমলটি করলে আপনারা অবশ্যই ফল পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ আমলটি করবেন। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাত্মতাকে নিষেধ করা হয়নি দিনী ভাই বোনেরা, তবে প্রাচুর্যতা ও ধনাত্মতার মধ্যে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাত্মতার কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীও ধনী ছিলেন। সবাই চায় জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। নিম্নে এমনই কিছু দোয়ার আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে তোলে। যেমন 1 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করার কথা এই জন্যই বলা হয়েছে দিনী ভাই বোনেরা, ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই অন্তত আমরা প্রতিদিন কম করে হলেও 3 বার করে আস্তাগফিরুল্লাহ প্রত্যেক নামাজের পরে পাঠ করব দিনী ভাই বোনেরা। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এটি হলো ইস্তেগফারের অর্থ। আমি আপনাদের সামনে অর্থটিও তুলে ধরলাম। 2 নম্বর হলো জাকাত আদায় করা। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু জাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা জীবন ধনী করে রাখবেন, রিজিকে বরকত দিতেই থাকবেন। জাকাত ইসলামে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথা সময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া দিনী ভাই বোনেরা। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এই অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও রয়েছে পবিত্র কোরআনুল কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, অর্থাৎ নবমুসলিম, তাদের হক ও আর দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর বিধানে নির্ধারিত বিধান। আল্লাহর সর্বজ্ঞ প্রজ্ঞাময়, এটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় জাকাত আদায়ে অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সে কারণে ইসলামী খেলাফতের সফল খলিফা, দ্বিতীয় খলিফা উমর খ্যাত হজরত উমর ইবনে আব্দুল আজিজের সময়ে এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজেও পাওয়া যায়নি, অর্থাৎ সবাই তার নিজ উদ্যোগে জাকাত দিতেন। এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা আপনাকে সারা জীবন রিজিকে বরকত দিবেন এবং সারা জীবন আপনি ধনী হয়েই থাকবেন ইনশাআল্লাহ। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক, তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সেজন্য আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে এবং আত্মীয়দের সঙ্গে সদাচার করে থাকে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এবং বেশি বেশি এই দোয়াটি পাঠ করার কথা বলা হয়েছে, অন্তত 3 বার করে তো অবশ্যই পড়বেন। রিজিকের একচ্ছত্ব মালিকই হলেন মহান আল্লাহ তাআলা, সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। হাদিস
হাদিসে পাকে সেই দোয়াটির কথাই বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তা আমি এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি কম করে হলেও আপনারা প্রতিদিন অন্তত 3 বার করে পাঠ করবেন। এগুলো হাদিস কোরআন থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেগুলোই শিখিয়ে দিচ্ছি এবং পরীক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনার পরিবার সংসারে গায়েব থেকে হলেও সাহায্য করবেন এবং আপনি সারা জীবন এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ ধনী হয়ে থাকবেন বা আপনার কোনো অভাব অনটন আসবে না, ঋণ কোনো নেওয়ার প্রয়োজনও হবে না। আমি সেই দোয়াটি দেখায় দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফে রয়েছে। আশা করি আপনারা মোবাইল স্ক্রিনশট নেবেন কিংবা ছবি উঠায় নেবেন, দেখে দেখে হলেও 3 বার করে প্রতিদিন পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং অল্প তুষ্ট থাকা দিনী ভাই বোনেরা, অল্পতেই আপনাকে তুষ্ট থাকতে হবে। প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা আমাদের উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাই বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। সহিহ বুখারী শরীফের একটি সহিহ হাদিস। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুতে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দেবেন। এবং ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে থাকেন, ধন সম্পদ বাড়িয়ে থাকেন। এটা আমরা প্রথমেই বলেই দিয়েছি। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা প্রতিদিন কম করে হলেও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রত্যেক নামাজের পরে 3 বার করে পাঠ করবেন। এবং যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও আপনারা অন্তত 3 বার করে সারা দিনে পাঠ করার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন তখনই পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এটি অন্তত 3 বার করে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিকে বরকত চাইবেন, গায়েব থেকে রিজিক চাইবেন। পরিবার সংসারে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও এর ফল দান করবেন, আপনিও এর ফল পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। এবং আমাদের এই ভিডিওগুলো আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও জানিয়ে দিন শেয়ার করার মাধ্যমে এবং সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনকে অবশ্যই ভালো মন মানসিকতা যাদের রয়েছে তারা অবশ্যই ইসলামিক ভিডিওগুলো দেখেন। আপনি ইসলামিক ভিডিওগুলো দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আপনি ইসলামের দিকে ফিরে আসুন, আমলের দিকে ফিরে আসুন। তাই অনুরোধ করছি, যাদের মন ভালো তারা আমাদের নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিনী ভাই বোনেরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের মনে নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।